সামান্য 2 রুমের বাসার জন্য, সামান্য 1-2টা বাচ্চা নিয়ে চলার জন্য, 2 মুঠ ভালো খাওয়ার জন্য, বৎসরে 2টা ভালো কাপড় পরার জন্য, স্বামী স্ত্রী দুইজনকেই যদি শ্রম দিতে হয়, না হোক স্বামীকে যদি ওভারটাইম দিতে হয়, 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা খাটতে হয়, যেই আল্লাহ এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দিবে, ওটার জন্য 5 ওয়াক্ত নামাজ চাইছে, বেশি চাইছে? বলেন, আপনাদের বিবেক দিয়ে বিচার করেন। আপনি বলবেন ওই জান্নাত কি সত্য? আমাদের নবীজি চোখে দেখা আসছে, সত্য। আজকে মানবেন না, কালকে মানবেন, আল্লাহ বাধ্য করবে, এটাও সত্য। আল্লাহ বলে দিছে, আজকে হয়তো তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তুমি যা খুশি তা বলতে পারো, কিন্তু কালকে তোমাকে বাধ্য করব। কেমন বাধ্য? তুমি চিৎকার দিয়া বলবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। আল্লাহ দেখা ফেলছি, ফিরত পাঠান। কেননা আল্লাহর পরিধির বাহিরে যাওয়া কোনো মতে সম্ভব না। নিচে জমিন, উপরে আকাশ, এই পরিধি দিয়ে আল্লাহ আমাদেরকে বেষ্টিত করে দিয়েছেন, এটাকে ব্যাত করে কোথাও যাওয়া যাবে না। যদিও যাওয়া যায়, তার উপরেরটাও আল্লাহর। সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলে 7 আকাশ। কয়টা ব্যাত করবি? যেটা ব্যাত করবি উপরেরটা আমার। 7টা যদি ব্যাস করস, তাইলে ফাওকা সাবঈ সামাওয়াতিন আরশুর রহমান, 7 আকাশের উপরে ভেদ করে যদি পৌঁছস, ওইখানে তো আমি স্বয়ং নিজেই আছি। কই ভেদ করবি? কোথায় যাবি? কোথায় যাবে ভেদ কইরা? জমিন ভেদ কইরা দুনিয়া চেষ্টা করছিল, কিন্তু ভেদ করা যায় নাই। বিজ্ঞান যে চেষ্টা করে না, এরকম করে নাই, চেষ্টা করছিল। আমেরিকা দেখেন আমাদের উপরে, নিচে দেখেন আমরা গ্লোবের ভিতরে, দেখেন ম্যাপের ভিতরে। ফুটবলটা নিয়ে দেখেন আমেরিকা আমাদের বিলকুল উপরে, মাথার উপরে, আমরা বিলকুল নিচে। ওইখান থেকে ছিদ্র করলে আমাদের এখানে চলে আসবে। চেষ্টা করছিল, 1 কিলোমিটার যাওয়ার পরে দেখছে আর ড্রিল মেশিন চলে না, পাথর আর পাথর, পাথর আর পাথর, ড্রিল ভাঙ্গা চলে আসে। সম্ভব না। আল্লাহর লগে পাঙ্গা নেওয়া যায় না, বুঝছেন না? ঢাকায় কথা বোঝেন, আল্লাহর লগে পাল্লা নেওয়া যায় না, সত্য এটা। ওই জান্নাতের জন্য কি চাইছে আমাদের কাছে? 5 ওয়াক্ত নামাজ চাইছে, আর কি চাইছে? নাইলে ওলামা কেন বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ? ওলামা তো বলে, আল্লাহ তো বলে, রসুল তো বলে, ওলামা তো বলে 5 ওয়াক্ত নামাজ পড়, জান্নাতের চাবি হাতে নিয়ে আনে। বেশি চাইছে? কি বলেন? বেশি? ছোট একটা 2 রুমের বাসার জন্য যদি, সামান্য খাওয়ার জন্য যদি, 60-70 বছরের জীবনের জন্য যদি মাথার ঘাম পায়ে ফেলতে হয়, রাত দিন খাটতে হয়, দেশ থেকে দেশান্তর হইতে হয়, হয় জীবনের ঝুঁকি নিয়ে সাগর পর্যন্ত পাড়ি দিতে হয়, তাইলে জান্নাতের জন্য তো বেশি চান নাই, 5 ওয়াক্ত নামাজ চাইছেন। জান্নাতের জন্য তো বেশি চান নাই, সারা বৎসরে 30 দিন রমজানের রোজা চাইছেন, আর তো কিছু চান নাই। ইমাম তো মাতৃকুলে দিয়েই পাঠাইলেন। এই জন্য আসেন ভাবি, থাকবো না, ছিলামও না, কি নিয়ে যাব? যদি প্রস্তুতি নিয়ে যেতে পারি, তাইলে আল্লাহর কাছে পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, স্থান পাবো, জায়গা পাবো, চির শান্তির জায়গা জান্নাত পাবো। যেটা রেডি, ওইখানে কিচ্ছু রেডি করতে হবে না, সব তৈরি আছে, শুধু যাবে আর ভোগ করতে থাকবে। সব রেডি করে রাখছেন। মাঝে মাঝে দেখেন না রেডি ফ্ল্যাট, ঠিক না? হ্যাঁ, দুইটা দেখবেন খালি দেওয়াল ছাড়া কিছু নাই, ঠিক না? রেডি ফ্ল্যাট হইলো কি করে? হ্যাঁ, আমার খাট কই, আমার ফার্নিচার কই? কি এটার নাম রেডি? কি মনে হয় বোঝেন না, বুঝাইতে পারতেছি না। লেখা থাকে না রেডি ফ্ল্যাট, ঠিক না? হ্যাঁ, শুধু দেওয়াল দিয়া রেডি, ঠিক না? বাকি তো সব কিনা নিয়ে যেতে হবে, ঠিক না? জান্নাত এরকম রেডি না, কমপ্লিট রেডি, শুধু ঢুকবে আর বুক করবে, সব রাখা আছে, কিচ্ছু করতে হবে না। মা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ রাসূল চোখে দেখা আয়েশা বলছেন,
চাইতে দেরি পাইতে দেরি হবে না। মা তাস্তাহি, যা মনে আসবে তা মিলতে থাকবে। দুনিয়ার মতো ছোট 2 ফ্ল্যাট না, 2 কামরার ফ্ল্যাট না, এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত। যার মাটি মাটি দিয়া না, মুস্কার আম্বার দিয়া, যার মাটি মুস্ক দিয়া বা জাফরান দিয়া, যার বিল্ডিং গুলা এই দুনিয়ার ইট আর টিন শিন দিয়া না, একটা ইট সোনার একটা ইট রূপার দিয়া।